আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি। পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোলের সাহায্য নেবে সরকার। রেড নোটিশ জারি করার মাধ্যমে শুরু হবে তাদের ধরে আনার কার্যক্রম। আইন উপদেষ্টা ড আসিফ নজরুলের এমন বক্তব্যের পর সামনে আসছে কিছু প্রশ্ন। ভারতের কাছ থেকে হাসিনাকে ফেরাতে পারবে ইন্টারপোল? কতটা শক্তিশালী এই রেড নোটিশ? বিশ্বের সব দেশ কি মানতে বাধ্য এই লাল সমন? রেড নোটিশ কি কোনো গ্রেফতারি পরোয়ানা? যেই খুনি গোষ্ঠী আপনার জুলাই অগাস্ট মাসে গণহত্যা চালিয়েছে তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি। কিছুদিন আগে আনুষ্ঠানিকভাবে ভারত জানিয়েছে সেখানেই আছেন হাসিনা। এমন পরিস্থিতিতে ইন্টারপোলের মাধ্যমে নোটিশ জারি করলেও সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দিতে বাধ্য নয় ভারত। ইন্টারপোল একটি আন্তর্জাতিক সংস্থা যার মাধ্যমে সারা বিশ্বের পুলিশ ও অপরাধ বিশেষজ্ঞরা একসাথে কাজ করতে পারেন, কিন্তু এটি কোনো আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান নয়। কাউকে সরাসরি গ্রেফতার করার ক্ষমতা ইন্টারপোলের নেই। তাই হাসিনাকে ধরতে অথবা দেশে ফেরাতে নয়াদিল্লিকে বাধ্য করতে পারবে না তারা। ইন্টারপোলের পক্ষ থেকে যে রেড নোটিশ জারি করা হয় সেটা হচ্ছে কোনো অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা, নজরদারি করা ও তাকে গ্রেফতার করার অনুরোধ। এই নোটিশ সরাসরি কোনো গ্রেফতারি পরোয়ানা নয়। হাসিনার মতো পলাতক বা অপরাধীরা যখন আইনের চোখ ফাঁকি দিয়ে কিংবা অন্য কোনো উপায়ে বিদেশে চলে যায় তখন সেই আসামিকে ধরতে নেওয়া হয় ইন্টারপোলের সহায়তা। অপরাধ করে ভিনদেশে পালানো কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা থাকলে সেই দেশের সরকার যাবতীয় কাগজপত্র, মামলার কপি ইত্যাদি পাঠিয়ে ইন্টারপোলকে অনুরোধ করে রেড নোটিশ জারি করতে। ইন্টারপোলের পক্ষ থেকে নথিপত্র যাচাইয়ের পর সন্তুষ্ট হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে জারি হতে পারে রেড নোটিশ। সমন জারি হলে সেটা পাঠানো হয় সংস্থাটির সদস্যভুক্ত ১৯৪টি দেশের কাছে। পলাতক ব্যক্তিকে নিজের দেশে ফেরত পাঠানো পর্যন্ত তার দায়িত্ব থাকে সংস্থাটির উপর। কিন্তু ইন্টারপোল সরাসরি এসব গ্রেফতার অথবা দেশে ফেরানোর কাজ করে না। তারা নির্ভর করে থাকে সেই দেশের আইন প্রয়োগকারী সংস্থার উপর। কোনো দেশ যদি তাদের নিজস্ব বিবেচনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে ইন্টারপোল বা তাদের জারি করা রেড নোটিশের কোনো কার্যকারিতা থাকে না। অনেক বিশ্লেষকের ধারণা, হাসিনাকে ফেরাতে যদি রেড নোটিশ দেয়া হয় নানা অজুহাতে সেই নোটিশকে পাত্তা দেবে না ভারত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে ভারতের উপর কৌশলগত চাপ হিসাবে কাজে আসতে পারে ইন্টারপোলের রেড নোটিশ, কিন্তু তাকে দেশে ফিরিয়ে আনতে হলে রাজি করাতে হবে নয়াদিল্লিকে। কারণ মোদি সরকার যদি ইন্টারপোলের নোটিশ উড়িয়ে দেয় কিছুই করার থাকবে না বাংলাদেশের। তাই জুলাই আগস্ট গণহত্যা মামলায় হাসিনা সহ পলাতক আসামিদের বিচারের মুখোমুখি করতে রেড নোটিশের পাশাপাশি প্রয়োজন হবে আন্তর্জাতিক মহলের সহযোগিতা ও সমর্থন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।